সুবর্ণপুর গ্রামে বীরু আর শিরু নামে দুই কৃষক বন্ধু ছিল। বীরু ছিল সহজ সরল এবং সৎ একজন মানুষ। সে কখনো তার কাজের জন্য অসৎ কোনো পন্থা অবলম্বন করত না। অন্যদিকে শিরু ছিল বীরুর সম্পূর্ণ বিপরীত। সে ফসল বেশি হওয়ার জন্য জমিতে বেশি বেশি সার আর কীটনাশক দিত। তার এই ব্যাপারটি গ্রামের সকলেই জানত। সেই জন্য তাকে তারা খুব বেশি একটা পছন্দ করত না। তারা সবসময় বীরুর কাছ থেকে সবজি নিত। তাই শিরু বীরুকে মনে মনে হিংসা করত। আজও বীরুর দোকানে খদ্দেরের ভিড় বেশি, আমি ওর থেকে বেশি সবজি নিয়ে বসেছি, তাও সবাই ওর থেকেই কিনছে। দাঁড়া ভাই বীরু, আজ তোকে মজা দেখাবো। ওই দিন রাতে শিরু কিছু বিষাক্ত কেমিক্যাল নিয়ে বীরুর ক্ষেতে ছিটিয়ে দিল। তার পরদিন সকালে বীরু তার ক্ষেতে গিয়ে দেখলো, হায় হায়, আমার এই অবস্থা কে করলো? এখন আমার কি হবে? আজ আমি কি নিয়ে বাজারে যাব? বীরু তার ক্ষেতের দিকে তাকিয়ে এভাবে হায় হায় করতে করতে কাঁদতে লাগলো। বাহ শিরু বাহ, তুই তো দারুণ কাজ করেছিস। বীরু ম্যাটা আজ বাজারে আসেনি, আজ তো আমি অনেক টাকা কামাবো। ওইদিকে বিকালে এক সাধু বাবা আসে বীরুর বাড়িতে। তিনি বীরুকে ডেকে বললেন, বাড়িতে কেউ আছিস? আমাকে কিছু খাবার দিবি? আমার বড্ড খিদে পেয়েছে। কে আপনি বাবা? আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আপনি এখানে বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। এরপর সে সাধু বাবাকে কিছু খাবার দিল। বীরুর দেওয়া খাবার খেয়ে সাধু বাবা বীরুকে বলল, আহ, অনেক খেলাম আজকে। তোর আতিথেয়তা দেখে আমি মুগ্ধ। বল বৎস, তোর কি চাই? আমার আর কিছুই চাই না বাবা, আমার সব শেষ। আমি এক গরিব কৃষক। সারাদিন মাঠে কাজ করে যা ফসল পেতাম তা বিক্রি করে কোনো রকমে দিনানিপাত করি। আজ সকালে মাঠে গিয়ে দেখি আমার সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। আমার আর কিছুই বাকি নেই। মন খারাপ করিস না বৎস, আমি তোকে কিছু জাদুকরি বীজ দেব। এগুলো তুই তোর ক্ষেতে ছিটিয়ে দিবি। পরদিন খেতে গিয়ে জাদু দেখবি। হা 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 হা। পরদিন সকালে বীরু আবার বাজারে গেল সবজি বিক্রি করতে। বীরুকে বাজারে আসতে দেখে শিরু তো অবাক। সে ভাবতেও পারেনি বীরু আজকেও বাজারে সবজি বিক্রি করতে আসবে। ব্যাপার কি? বীরু এক রাতের মধ্যে কিভাবে এত ফসল পেল? ও কি জাদু টাদু জানে নাকি? ব্যাপার না, আজকে আমি আবার ওর সব ফসল নষ্ট করে দেব। হা হা হা। ওই দিন রাতে শিরু আবার গেল বীরুর ফসল নষ্ট করতে। সে তার কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে সে তার নিজের ক্ষেতে যায় ফসল আনার জন্য, কিন্তু গিয়ে যা দেখলো, হায় হায় হায়, আমার এই কাজ কে করলো? আমার সব ফসল কিভাবে নষ্ট হলো? কে নষ্ট করলো? তুই করেছিস। কাল রাতে তুই বীরুর সাথে যা করতে চেয়েছিলি, আজ তা তোর সাথে হয়েছে। এটা জাদুকরি বীজ। এই বীজের কেউ ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হবে। এটাই এই বীজের বিশেষত্ব। তোকে তো আমি আমার বন্ধু ভাবতাম, তুই আমার সাথে এরকম করবি তা আগে আমি কখনো ভাবতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও বন্ধু, আমি বুঝতে পেরেছি অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়। আমি আর কখনো এরকম করব না। শিরু যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, বীরু তাকে ক্ষমা করে দিল। তারা আবার বন্ধু হয়ে গেল। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে বীরু আর শিরুর এই গল্পটি ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।